রবিবার লাঞ্চে তো কিছু স্পেশাল খাবার বানাতেই হয়, তাই আজকে বানালাম চিতল মাছের বৈঠা। প্রথমে চিতল মাছ থেকে শাঁসটা বের করে নিয়ে তার সাথে একটু আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু রসুন আদা বাটা, আর নুন স্বাদ মতো, আর হলুদ দিয়ে ভালো করে ব্যাপারটাকে মাখিয়ে এরকম বলের শেপ করে বানাতে হবে। হ্যাঁ, বলটা বানানোর সময় কিন্তু হাতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু বলগুলো না হাতে আটকে আটকে যাবে। তো তারপরে এটা করে নেবার পর আমি একটুখানি জল একবার গামলা করে আমি গরম করতে দিয়েছিলাম। ওই ফুটন্ত জলে এই বলগুলোকে ছেড়ে দিতে হবে। কেননা এগুলোকে না সেদ্ধ করতে হবে এবার ব্যাপারটাকে। এবার আস্তে, আস্তে একটা, একটা করে আমি এই বলগুলোকে জলের মধ্যে ছেড়ে দিলাম যাতে করে সেদ্ধ হয়। তবে হ্যাঁ, সাথে, সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কেননা যদি সাথে, সাথে নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এটাকে সেদ্ধ হবার জন্য ছেড়ে দিলাম। মিট মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা ঝারনির মতন জিনিসটা নিয়ে একটু, একটু করে হাসতে, হাসতে হালকা হাতে ব্যাপারটাকে তুলতে হবে। কেননা এই টাইমে যদি ভেঙে যায় আমার খুব ভয় লাগছিল। আমি কোনোদিন তো বানাইনি। খুব ভয় লাগছিল। তো আস্তে, আস্তে করে তুললাম। এই আমার পুরো ব্যাচ। এবারে এটাকে আমাকে ভাজতে হবে। এবার তেলে দিয়ে আমি ব্যাপারটাকে বেশ ভালো করে ভেজে ফেললাম। এপিঠ-ওপিঠ একটু আস্তে, আস্তে করে ভাজতে হবে। কেননা শুধু উপরটা ভাজা হলে হবে না, ভেতরটা খুব সুন্দর করে ভাজা হতে হবে। তো আমি ২ টো ছোট, ছোট ব্যাচ করে আমি ওটাকে ভেজে নিলাম। এবারে আসি মসলায়। তেলের মধ্যে গোটা গরম মসলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা আর টমেটো কে ভালো করে বেটে সেটা এবার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তাতে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম লাল হওয়ার জন্য, রঙের জন্য। আর অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার ব্যাপারটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার যখন কষতে, কষতে যখন ওটা থেকে তেল ছেড়ে, ছেড়ে আসবে তখন হালকা গরম জল, উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। যতটা আমার ঝোল লাগবে এবার তার মধ্যে বড়াগুলোকে আস্তে করে দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই নুন মিষ্টি চেক করে নেব। ব্যাস আমার চিতল মাছের মুইঠা খাবার জন্য রেডি। আমি তো বলবো ভালোই হয়েছে, কিন্তু আর দুজন যারা টেস্ট করে বলেছে আমার বর আর ছেলে, তারা বলেছে রেস্টুরেন্টকেও হার মানাবে।